নমস্কার। আমরা যারা সাইবার ক্যাফে ব্যবসা চালাই বা কম্পিউটার রিলেটেড বিভিন্ন রকমের কাজ করি, আমাদের কাছে এরকম একটি ডিভাইস নেই এরকম কিন্তু হতে পারে না। কারণ প্রত্যেকটা সাইবার ক্যাফে ভাইয়ের কাছে কিন্তু এরকম একটি ডিভাইস থাকবে, মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। আর এই মুহূর্তে যাদের কাছে মরফো L0 ডিভাইস রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর, কারণ L0 ডিভাইসটাকে কিন্তু আবার 6 মাস এক্সটেন্ড করা হয়েছে। হতে পারে মরফো ডিভাইস বা মান্ত্রা ডিভাইস বা কোজেন ডিভাইস, যে কোনো ডিভাইস, স্টারটেক ডিভাইস, যে কোনো ডিভাইস আমরা যারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করি, অর্থাৎ বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কাস্টমারের টাকা তুলে দিই বা যে কোনো প্রসেসে অনলাইনে বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করি, আমাদের কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু খুব দরকারি। আর এই মুহূর্তে এই ডিভাইসটি কিন্তু আমরা ফেলে দিয়েছিলাম, কারণ আমাদের কাছে যে UIDAI থেকে যে নির্দেশিকা এসেছিল যে এই ডিভাইসের লাস্ট ডেট ছিল 30শে সেপ্টেম্বর 2024, তারপর কিন্তু 31 মার্চ 2025 করা হলো। আর এই মুহূর্তে কিন্তু গত 7 দিন আগে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে UIDAI থেকে, 30শে জুন 2025 অবধি এই ডিভাইস যাদের রয়েছে অর্থাৎ L0 ডিভাইস যে কোনো কোম্পানির হতে পারে, তারা কিন্তু সেই ডিভাইসটি ইউজ করতে পারবে। তা আমার এই ডিভাইসটি কিন্তু বেশ কিছুদিন ধরে অকেজো হয়ে গেছিল, আমি কিন্তু ফেলে দিয়েছিলাম। তা আবার এই ডিভাইসটি বের করেছি। এই মুহূর্তে দেখবো যাদের যাদের L0 ডিভাইস রয়েছে তারা এই ডিভাইসটাকে কি রিচার্জ করলে চলবে কিনা, কোথা থেকে রিচার্জ করব, কি প্রসেস রয়েছে এবং এই ডিভাইসের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো, সব ডিটেলসগুলো কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের শেয়ার করব। তাই এই মুহূর্তে যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেকের দেখা প্রয়োজন। বা এই ডিভাইসটিকে যদি আমরা নতুন করে রিচার্জ করি তাহলে কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে, প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার করব। তা চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, সাইবার ক্যাফে ব্যবসা থাকলেই এরকম কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আমাদের প্রত্যেকেরই দরকার পড়বে। কারণ আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা করি আমরা কিন্তু চিন্তা করি যে কোন কোন মাধ্যমগুলো থেকে আমাদের ক্যাফেতে ভালো পয়সা ইনকাম করা যাবে। আর এরকম একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকলে আমরা কিন্তু এর সাহায্যে টাকা পয়সা উইথড্রল করে কাস্টমারকে দিতে পারবো এবং তা থেকে কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারবো। এছাড়াও স্কলারশিপ থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টরা প্রচুর টাকা পায়। তাই ইতিমধ্যেই হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন ওয়েসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে বা ওয়েসি স্কলারশিপ রিনিউয়াল করতে গেলে এখন কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সাহায্যে কিন্তু করতে হচ্ছে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই সাইবার ক্যাফেতে এরকম একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন দরকার। তাই এবার প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে অনেকের L0 ডিভাইস রয়েছে, আবার অনেকের কাছে L1 ডিভাইস, নতুন করে যারা কিনেছে তাদের কাছে L1 ডিভাইস রয়েছে। তা সেজন্য আমরা এই ডিভাইসটিকে চেকিং করে দেখবো যে এই ডিভাইসটি আমরা ইউজ করতে পারবো, কিভাবে আমরা রিচার্জ করবো, সব ডিটেলসগুলো বলবো। তবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি APS L0 ডিভাইস এর যে অফিসিয়াল নোটিফিকেশন, দ্য লাস্ট ডেট অফ ইউজিং L0 ডিভাইস ফর আধার বেসড অথেন্টিকেশন ইজ জুন 30, 2025, অর্থাৎ জুন মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। দিস ডেডলাইন ওয়াজ এক্সটেন্ডেড বাই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধারের যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তারা কিন্তু এই ডেডলাইনটাকে এক্সটেন্ডেড করেছে। তো এবার আমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ডিভাইসটি কেন এক্সটেন্ডেড করছে বা এই ডিভাইসটি কেন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল এতদিন পর্যন্ত UIDAI। প্রথমত UIDAI যে কথাটি বলছে যে এই L0 ডিভাইস ইউজ করে কিন্তু প্রচুর জায়গায় প্রচুর রকমের প্রতারণা বা ফ্রড করা হয়েছে। সেই জন্য এই ডিভাইসটাকে এখন যে L1 ফরম্যাটে যে ডিভাইসটিকে আনা হচ্ছে সেটির মধ্যে যে সিকিউরিটি থাকবে সেই সিকিউরিটি কিন্তু অনেক উন্নত বা অনেক হাই কোয়ালিটি থাকবে। সেজন্য L0 ডিভাইসে যে সিকিউরিটি থাকবে L1 ডিভাইসে কিন্তু তার সিকিউরিটির মাত্রা অনেকটা পরিমাণ বেশি থাকবে, যাতে কেউ এর থেকে ফ্রড না করতে পারে বা অথেন্টিকেশনের মাধ্যমে যাতে অন্য কেউ টাকা পয়সা তুলে নিতে পারে, তার জন্যই কিন্তু ডিভাইসটিকে কিছু উন্নত মাপের করা হয়েছে। সেই কারণে কিন্তু এই ডিভাইসটিকে বন্ধ করে আবার নতুন ডিভাইস চালু করা হচ্ছে। তা এখন প্রশ্ন হলো, এই যে 6 মাস এক্সটেন্ড করা হলো, এখন কি আমরা এই ডিভাইস দিয়ে ইউজ করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন। যাদের হোয়াইট লিস্টেড ডিভাইস রয়েছে, অর্থাৎ হোয়াইট লিস্টেড কীভাবে হয় আমি আপনাদের করে দেখাচ্ছি, তারা কিন্তু এখন L0 ডিভাইস দিয়েও কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশন করে আধারের যে কোনো রকমের কাজ করতে পারবে, অথবা কাস্টমারের টাকা তুলে উইথড্র করে দিতে পারবে, বা যে কোনো রকমের বায়োমেট্রিক অথেন্টিকেশন আঙুলের ছাপ দিয়ে যে সকল কাজগুলো হয় প্রত্যেকটা কাজই কিন্তু আপনারা করতে পারবেন। এবার দেখুন এখানে দেওয়া হয়েছে L1 ডিভাইস আফটার বেটার প্রোটেক্টেড ফর বায়োমেট্রিক ডেটা, অর্থাৎ এই ডিভাইসটি বায়োমেট্রিক ডেটাকে বেটার প্রোটেক্ট করবে। L1 ডিভাইসেস ইমপ্রুভ রেগুলারিটি কমপ্লায়েন্সেস, L1 ডিভাইস অফার এ বেটার ইউজার এক্সপেরিয়েন্স, L1 devices use capactive sensor which offer better performance than the older optical sensor used in L0 device, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই যারা লিখতে চাইছে অর্থাৎ প্রত্যেকটা জিনিসই হাই বা উন্নত মাপের হবে, সেই জন্য L0টাকে বন্ধ করে L1 করা হচ্ছে। তো এখন এই মুহূর্তে যেহেতু L0 ডিভাইস প্রচুর সংখ্যক মানুষের কাছে রয়েছে, সেজন্য এটা UIDAI কর্তৃপক্ষ কিন্তু আরও কিছুটা দিন এক্সটেন্ড করেছে যাতে আমরা এই ডিভাইসটাকে আরও ইউজ করতে পারি। এবার দেখুন এই ডিভাইসটা কীভাবে আপনারা চেক করবেন। দেখুন আমরা টাইপ করলাম মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, তা যখনই মরফো ফিঙ্গারপ্রিন্ট RD সার্ভিস আমরা টাইপ করলাম আমাদের সামনে প্রথমেই চলে আসলে মরফো ফিঙ্গারপ্রিন্ট RD সার্ভিস। তো এখানে গিয়ে আমরা ক্লিক করলাম। তো যখনই আমরা এখানে ক্লিক করলাম
ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। লিমিটেড পিরিয়ড অফার L1 ডিভাইস প্রাইস ড্রপ, অর্থাৎ L1 ডিভাইসের প্রাইস কিন্তু কমে গেছে, এখানে একটু অফার দিচ্ছে। এবার দেখুন মরফোর ডিভাইসের টোটাল এখানে কিন্তু দেখাচ্ছে কোন ডিভাইসটার কত দাম রয়েছে এই মুহূর্তে। আমরা যে ডিভাইসটা ইউজ করছিলাম এটা কিন্তু মধ্যের যে ডিভাইসটা রয়েছে MSO 1300 E3 L0। অনেকের কাছে মান্ত্রা ডিভাইস রয়েছে, অনেকের কাছে স্টারটেক রয়েছে, বিভিন্ন কোম্পানির ডিভাইস নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কাজ করি। তা আমরা চেক ভ্যালিডিটির মধ্যে ক্লিক করব। অলরেডি হ্যাভ আরডি সার্ভিস, আমাদের যেহেতু আরডি সার্ভিস রয়েছে আমরা চেক ভ্যালিডিটির মধ্যে ক্লিক করব। তা যখনই ভ্যালিডিটির মধ্যে ক্লিক করবো এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার বসানোর জন্য বলছে। তা আমাদের সিরিয়াল নাম্বার কোথায় পাবো? আমাদের সিরিয়াল নাম্বারটা কিন্তু আমাদের যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসের পিছনেই কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে, সেই সিরিয়াল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। তা দেখুন বন্ধুরা, আমরা ডিভাইসের সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিয়েছি। সিরিয়াল নাম্বারটা বসানোর পর এবার যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম আমাদের দেখাচ্ছে সিরিয়াল নাম্বার হোয়াইট লিস্টিং ডেট 22/9/2023, অর্থাৎ আমাদের কিন্তু 21/9/2024 অব্দি এটার ভ্যালিড ছিল। তা আমি অনেকদিন ধরে এই ডিভাইসটা ইউজ করছি না, কারণ সাইবার ক্যাফেতে প্রচুর কাজের চাপ। এখন পর্যন্ত বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিছুদিন ধরে আমি স্টপ রেখেছি, কারণ টাকা পয়সা উইথড্রল, মাঝে টাকা পয়সা উইথড্রল নিয়ে বেশ কিছু সমস্যা বিভিন্ন জায়গায় হয়েছিল, বিভিন্ন জায়গায় ফ্রড হচ্ছিল, তখন আপাতত টাকা পয়সা উইথড্রলের কাজটা বন্ধ রেখেছি। তা আবার নতুন করে চালু করা যাবে, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু এই মুহূর্তে দেখুন আমাদের কিন্তু যে হোয়াইট লিস্টিং ডেটটা ছিল, এক্সপায়ারি ডেট ছিল 21/9/2024, অর্থাৎ 21/9/2024 সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের এক্সপায়ার হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা রিচার্জ করতে চাই তাহলে কিন্তু আমাদের রিচার্জ করতে হবে। রিচার্জ করবার জন্য আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন, তার জন্য 375 টাকা প্লাস একটা জিএসটি কাটবে, অর্থাৎ 425 টাকার মতো কিন্তু একটা চার্জ কাটবে। তাহলে চার্জ কাটলে এখানে দেখুন হোয়াইট লিস্টিং ডেট কিন্তু 22/9/2023 থেকে এক্সপায়ারি ডেট 21/9/2024 অব্দি আমাদের দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু ডিভাইসটা মরফো ডিভাইসটা কিন্তু চালু রয়েছে। আমরা রিচার্জ করলে কিন্তু আমাদের ডিভাইসটা চলবে, এটাই কিন্তু আপনাদের দেখানোর ছিল। তা আমরা যদি এই ডিভাইসটাকে রিচার্জ করতে চাই বা আরডি সার্ভিসটিকে যদি রিনিউ করতে চাই 1 বছরের জন্য, তাহলে লাস্ট যে অপশনটি রয়েছে রিচার্জ ইউর ডিভাইস রিনিউ অ্যান্ড সার্ভিস, আমরা এখানে এসে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ যাদের কাছে আরডি সার্ভিস L0 রয়েছে তারা কিন্তু অনায়াসে এখান থেকে রিচার্জ করতে পারবে। 375 টাকা প্লাস আরেকটা জিএসটি চার্জ কাটবে। তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে কিন্তু আপনারা এটাকে সিরিয়াল নাম্বার বসিয়ে কিন্তু আপনারা এখান থেকে রিচার্জ করতে পারেন। তা ভিডিওটি করার একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু এই ডিভাইসটি আরও 6 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে সেজন্য আপনাদের জানিয়ে দেওয়া। ধন্যবাদ বন্ধুরা।